দুঃখের শেষ। সিদ্ধার্থ নামে এক রাজকুমার ছিলেন। রাজপ্রাসাদে তার সব ছিল, বিলাসিতা, সুখ, শান্তি। তবে কিছু একটা যেন তাকে তাড়িয়ে বেড়াতো। বাইরে যত মানুষ ছিল তারা সব কিছুর মধ্যে কষ্ট পাচ্ছিল। অসুস্থতা, দারিদ্র্য, মৃত্যু, কিছুই তার চোখ এড়িয়ে যেত না। একদিন সিদ্ধার্থ প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেল। গ্রামে গিয়ে সে দেখল একজন ভিক্ষু, শীর্ণ দেহ, ক্ষুধার্ত, অথচ তার চোখে এক অদ্ভুত শান্তি। ভিক্ষু তাকে জানায়, আমি ধ্যান করি, এতে আমার শান্তি আসে। তুমি যদি চাও আমায় অনুসরণ করতে পারো। সিদ্ধার্থ ভাবল, এটা কিভাবে সম্ভব? এই কষ্টের মধ্যে শান্তি কিভাবে আসতে পারে? কিন্তু তার মধ্যে এক ধরনের আগ্রহ জন্মায়। তিনি ধ্যানের পথে হাঁটলেন। দিন মাস পেরিয়ে সিদ্ধার্থ বুঝতে পারল, শান্তি আসলে ভেতরে। বাইরে যে কষ্ট, সেটা কখনো শেষ হবে না। কিন্তু ভেতরের শান্তি যদি পাওয়া যায়, তবে সব কষ্ট সয়ে নেওয়া যায়। ধীরে ধীরে তিনি রাজকীয় জীবন ছেড়ে দিলেন, শুদ্ধতার পথে পা বাড়ালেন। তিনি একদিন বোধি গাছের নিচে বসে রইলেন। ঠিক করলেন, যতদিন না সত্যটি আবিষ্কার করছেন ততদিন তিনি উঠবেন না। একদিন গভীর ধ্যানে তিনি বুঝলেন, মানুষের দুঃখের কারণ তার কামনা আর মোহ। যতক্ষণ পর্যন্ত মানুষ তার চাওয়ার পেছনে ছুটবে, ততক্ষণ পর্যন্ত দুঃখ থাকবে। কিন্তু যদি সে নিজের ইচ্ছাগুলো ছাড়তে পারে, তাহলে কষ্টের শেষ পাওয়া যায়। এই উপলব্ধি নিয়ে তিনি আলোকিত হলেন। এখন তিনি বুদ্ধ, অর্থাৎ আলোকিত। তিনি বোধি গাছের নিচে বসে থাকতেই একটা পদ্ম ফুল ফুটতে দেখলেন। পদ্ম ফুলটা কাদা থেকে উঠে আসছিল, কিন্তু তার পাপড়িগুলো ছিল নিখুঁত। সিদ্ধার্থ বুঝলেন, ঠিক যেমন পদ্ম কাদা থেকে উঠে সুন্দর হয়, তেমনি তিনি দুঃখ থেকে বেরিয়ে এসে জ্ঞান অর্জন করেছেন। তারপর বুদ্ধ হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এখন তার কাজ হলো এই আলোকিত পথটা অন্যদের দেখানো। তার পথই হলো সত্য, শান্তি আর মুক্তির পথ। এভাবেই বুদ্ধ তার শিক্ষাগুলো মানুষকে দিলেন। আজও সেগুলো আমাদের পথ দেখায়।